সালামুন আলাইকুম। কল্পনা করুন, একটি জাতি দিনের পর দিন আল্লাহর অবাধ্য করছে, নবীর সতর্ক বার্তা উপেক্ষা করছে এবং এমন পাপকে স্বাভাবিক মনে করছে যা পৃথিবীর আর কোনো জাতি তাদের আগে করেনি। অবশেষে আকাশ থেকে নেমে এলো আল্লাহর কঠিন শাস্তি। আজ আমরা কোরআনের আলোকে জানব লূত আলাইহিস সালামের জাতিকে কেন ধ্বংস করা হয়েছিল এবং তাদের ধ্বংস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। সূরা আরাফ আয়াত নাম্বার ৮০। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আমি লূতকেও পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছ যা তোমাদের পূর্বে কেউ করেনি। একই সূরার ৮১ নম্বর আয়াত। তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূরণ করছ এবং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তার মানে লূত আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করে বলেছিলেন যে তারা এমন এক জঘন্য পাপ করছে যা তাদের আগে কোনো জাতি করেনি। এটা কি কাজ আপনারা মূলত বুঝতে পারছেন, এক পুরুষে পুরুষে কি অশ্লীল কাজ করে। এখন বর্তমানে দেখবেন মাদ্রাসাতে কিছু জঘন্য হুজুর আছে যা তারা ছোট ছোট ছেলেদের সাথে বলাৎকার করে। এটা করেছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়েরা। প্রিয় দর্শক, আল্লাহ তাদের অপরাধ স্পষ্টভাবে উল্লেখ করেছেন কোরআনে। তারা আল্লাহর নির্ধারিত স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়েছিল। শুধু পাপ করাই নয়, তারা পাপকে গর্বের বিষয় বানিয়েছিল। যখন কোনো সমাজ পাপকে স্বাভাবিক এবং ভালো কাজকে অস্বাভাবিক মনে করতে শুরু করে, তখন সেই সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যায়। একই সূরার ৮২ নম্বর আয়াত। ওয়ামা কানা জাওয়াবা কাওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন কারইয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। আর তার কওমের উত্তর কেবল এই ছিল যে তারা বলল, তাদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয়ই তারা এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। একই সূরার ১৬৬ নম্বর আয়াত। আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা ত্যাগ করো, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আশ-শুআরা আয়াত নাম্বার ১৬৫। সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথেই উপগত হও? প্রিয় দর্শক, অর্থাৎ অপরাধীরা নিজেদের সংশোধন না করে বরং সৎ মানুষদের সমাজ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। তারা আল্লাহর সীমা ভেঙে ফেলেছিল এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছিল। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, কিন্তু যখন মানুষ আল্লাহর নির্দেশনা ছেড়ে নিজেদের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেলে, তখন তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। সূরা আনকাবুত আয়াত নাম্বার ২৯। তোমরা কি পুরুষের সাথে সমকামিতা করছ? তোমরা পথ অবরোধ করছ এবং নিজেদের মজলিসে ঘৃণ্য কাজ করছ। উত্তরে তার সম্প্রদায় শুধু এই বলল যে, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত নাম্বার ৭৮। আর তার সম্প্রদায় তার কাছে ছুটে এলো এবং তারা পূর্ব হতে কুকর্ম করে আসছিল। লূত বলল, হে আমার সম্প্রদায়,
আমার এই কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য পবিত্রতম। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে আমার মেহমানদের ব্যাপারে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? সূরা হুদ আয়াত নাম্বার 79। তারা বলল, তুমি অবশ্যই জানো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমরা কি চাই তা তুমি নিশ্চয়ই জানো। প্রিয় দর্শক, তাদের অপরাধ শুধু একটি ছিল না, তারা ডাকাতি, পথ অবরোধ এবং প্রকাশ্যে অশ্লীলতাও করত। লূত আলাইহিসসালাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে। এটি তাদের অবাধ্যতার চরম পর্যায়কে প্রকাশ করে যে তারা নারীদেরকে রেখে পুরুষদের সাথে যৌন কামনা মেটাতে তারা খুব আগ্রহী ছিল। নারীদের প্রতি তাদের তেমন কোনো আগ্রহ ছিল না। দেখুন, যখন সত্য মানুষের সামনে স্পষ্ট হয়ে যায় কিন্তু সে অহংকারবশত তা প্রত্যাখ্যান করে, তখন আল্লাহর শাস্তি খুব নিকটে চলে আসে। সূরা হুদের ৮২ নম্বর আয়াত। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজজিলিম মানদুদ। অতঃপর যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি ওই ভূখণ্ডের উপরিভাগকে নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত জমা পাথর বর্ষণ করলাম। একই সূরার ৮৩ নম্বর আয়াত। যা চিহ্নিত ছিল তোমার রবের কাছে, আর তা জালিমদের থেকে দূরে নয়। সূরা আরাফ আয়াত নম্বর ৮৪। আর আমি তাদের উপর বর্ষণ করেছিলাম বৃষ্টি। তোমরা দেখো অপরাধীদের পরিণতি কিরূপ ছিল। প্রিয় দর্শক, আল্লাহর শাস্তি ছিল নির্দিষ্ট এবং অবধারিত। লূত আলাইহিসসালামের জাতির ধ্বংসের মূল কারণ ছিল অশ্লীলতা ও সীমালঙ্ঘন, আল্লাহর আদেশ অমান্য করা, নবীর উপদেশ প্রত্যাখ্যান করা, পাপকে স্বাভাবিক মনে করা, সৎ মানুষের বিরোধিতা করা, যেগুলো এখন মাদ্রাসায় হয়ে থাকে। কিছু হুজুর আছে যারা ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করে, যেটা করেছিল লূত আলাইহিসসালামের সম্প্রদায়। কোরআন শুধু অতীতের ঘটনা বর্ণনা করেননি, বরং আমাদের জন্য শিক্ষা রেখে গেছে। যদি কোনো সমাজ আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে সেই সমাজও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামুন আলাইকুম।